আজ শিশু দিবস এবং আমরা চলে এসেছি দক্ষিণ হরিয়াপাড়ায়। আমি আগে হরিয়াপাড়া হাই স্কুলে পড়তাম, এখন ছেড়ে দিয়েছি। বাবা বাইরে থেকে পড়ে গেছিল কলকাতা থেকে ভাড়া ভেঙে, তার জন্য আমরা এখন ছেড়ে দিয়েছি স্কুল। আমরা দোকানে কাজ করে দু ভাই খেটে খাচ্ছি, আমরাই দুজনা সম্বল, আর কেউ নাই। আমাদের ইচ্ছা হয় স্কুলে পড়তে, আমাদের বান্ধবীরা যায় স্কুলে, আমাদের খেলার ইচ্ছা হয়। এখন তো খেলার ইচ্ছা নয়, এখন দোকানে কাজ করে বাবাদেরকে এখন চালাতে হবে। আমরা দুই ভাই সম্বল। আমার ভাই বাজারে কাজ করে, আমরা দু ভাই একসাথে কাজ করি পাশের দোকানে। আমাদের তো এখন পড়াশোনারই বয়স, খেলার বয়স। এখন কাজ করতে হচ্ছে, কিছু করার নাই। কেন বাপ এখন পড়ে গেছিল, তার জন্য অসুস্থ, তার লেগে কাজ করতে হচ্ছে। বাবা আগে আমাদের কাজ করে খাওয়াতো, বাবা এখন অক্ষম হয়ে গেছে, তার জন্য আমাদের স্কুলে যাওয়া হয় না। তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কাজ করে খাওয়াবো, খেটে খাবো। তো পড়ার ইচ্ছা আছে? পড়ার ইচ্ছা আছে, কিন্তু পড়া হচ্ছে না তো। না। আরিয়ান খানের মা তার বাবাকে দেখভাল করছে এবং আরিয়ান খানের মার কাছ থেকে জেনে নেবো তার ছেলে মেয়েদেরকে কেন তারা পড়াতে পারছেন না এবং তাদের কি আর্থিক অবস্থা আছে তার কাছ থেকে শুনে নেবো। আপনার ছেলে মেয়েদেরকে আপনি পড়াতে পারছেন না কেন? আমার একটা খাটনির উপর নির্ভর, তা পড়ে গেছে পা ভেঙে, তো তারা ঠিকাদার মানুষ একটাও পয়সা দেয়নি। আমি কত কষ্ট করে নিয়ে বেরিয়ে আমি আমার স্বামীকে একটু খাড়া করেছি, তা আমি ছেলেপিলেকে পড়াতে পারিনি। এই জন্যে আমার খাটনি রোজগার নাই। আমি কি করে পড়াবো? ছেলেপিলেকে লেখাপড়া করাতে গেলে টাকা লাগবে, সে টাকাই তো নাই আমার কাছে। তাহলে আমি কি করে আমি দিব ছেলেপিলেকে স্কুল প্রাইভেট? আমার দেওয়ার শক্তি নাই, তাই আমি পারিনি। তো আপনারও তো ইচ্ছা করে যে আপনার ছেলে মেয়েরা স্কুল যাক, অন্য আরো ছেলে মেয়েদের সঙ্গে মিশুক, খেলাধুলা করুক, কিছু শিখুক। আপনার ছেলে মেয়েদেরও তো ইচ্ছা হয় না? এখন মা বাপের সবারই আশা থাকে একটা ছেলে ভালো হোক, বড় হোক, যে বড় মানে জায়গায় যাক, এটা সবারই আশা থাকে। সেটা যদি আমি না পারি তা আমার তো মন খারাপ হবি যে আমি পাচ্ছি না, আমি দিতে পারছি না, আসলেও দিতে পারছি না। সেই কারণে আমার তো মনটা ভুলবি যে আমার ছেলে পেলে ভালো হইলো না, শিক্ষিত হইলো না, ভালো জায়গায় আমি নিয়ে যেতে পারলাম না, সেটা তো হবেই একটা মন খারাপ বাপ মায়ের। আরিয়ান খানের বাবার কাছ থেকে শুনে নেব যে আরিয়ান খানদেরকে এবং আরিয়ান খানের ভাইয়ের স্কুল কেন বন্ধ করতে হয়েছে। আমি যে কলকাতায় কাজ করতাম, করতে করতে ভাড়া ভেঙে পড়ে গেছি, আমি অক্ষম হয়ে গেছি। বাদ দিয়ে বাড়ির সংসার চালাতে হয়েছে, কি করবো, পথ নেই। বললে স্কুলে বন্ধ করে আমাকে রুচকি করে খাবার চাবার ছেলে দুটো। আবার কেউ দেখায়নি, ঠিকাদার আমার টাকা পয়সা দেয়নি, ঠিকাদার একটু দেখে বাড়ি পাঠিয়ে দিয়েছে। বাড়িতে দেখে লোক বাধ্য হয়ে বাড়িতে এসেছি, এসে এবার সব কান্নাকাটি করলো, লাশে মনে যা আবার দেখালো, অপারেশন করে আনলো। এসে এতদিন পর আমার ছেলে অনেক তোরা দেখে শুনে খেটে করে সংসার চালা বাড়ি। আমি আর পাচ্ছি না, আমার অক্ষম হয়ে গেছে, পড়ে আছি। স্কুল বন্ধ করে দিয়ে দোকানে দিয়েছি আমার দুই ছেলেকে। দুই ছেলে বন্ধ করে আমি বাড়ির সংসার চালাচ্ছি, ওষুধ পানি কিনে খাওয়াচ্ছি আমার দুই ছেলে। আমি অক্ষমের লেগে বন্ধ করতে যাবো, বাদ দিয়ে বাড়ির সংসার চালাতে হবে। আমাদের দুটো পেট আছে, দুটো খাবো কি? ওষুধ পানি বেটা ইনকাম করে এনে কিনে খাচ্ছি। আমার সেই কেমন একটু ক্ষমতা নাই। এখন বয়সে আমার ছেলে খেলাশোনার বয়স সরকার কি করবে? আমার শখ আছে পড়া, সে শখটা আমার পূর্ণ হলো না অক্ষমের লেগে। আমি খুব চেষ্টা করেছিলাম, আমি আর পারলাম না, পা ভাঙা লেগে। নাহলে আমি পড়াতাম, ছেলেকে খেলাতাম, আমি আর করতাম, ছেলেকে শিক্ষিত করতাম, আমরা একটু আনন্দ থাকতো। সে আমার আনন্দ আর হলো না খুব। আমরা জেনে নিলাম আরিয়ান খানের পরিবারের কাছ থেকে তার শৈশবকাল কেমন চলছে। হরিয়ারপাড়া থেকে সোনালী দে, মধ্যবঙ্গ নিউজ।